দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে। সেখানে রয়েছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আমরা জেনেছি যে কুমিল্লায় নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সবশেষ সেখানকার বন্যা পরিস্থিতি কি দেখছেন? শোভন, গত ৪ দিনের যে আসলে বন্যার যে ভাঙ্গনের ফলে কিন্তু কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে শুরু করে এখন কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলাও কিন্তু নতুন যে গ্রামগুলো সেখানে প্লাবিত হতে আমরা দেখেছি। বিশেষ করে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন, নাইগর সহ অনেক গ্রামই কিন্তু আসলে প্লাবিত হওয়ার সংখ্যাটা কিন্তু বেড়েছে। যেহেতু নদীর পানি কমছে, নদীর পানিটা কিন্তু লোকালয়ে প্রবেশ করছে, যে কারণে কিন্তু এই প্লাবিত হওয়ার যে সংখ্যাটা গ্রাম পর্যায়ে সেটা কিন্তু বেড়েই চলেছে। কিছুক্ষণ আগে আমরা পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী তার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে বিপদসীমার এখনো উপরে রয়েছে, যেটা আসলে ভাঙ্গনের দিন ১৩৪ সেন্টিমিটার ছিল, সেখান থেকে নেমে বর্তমানে ৬৯ সেন্টিমিটারে বর্তমানে চলে এসেছে, যেটা গতকাল রাত ১২টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড রেকর্ড করেছে। সেই তথ্য হচ্ছে ৬৯ সেন্টিমিটার। তো এক্ষেত্রে বলা যায় যে গোমতীর পানি যেভাবে কমছে, সেক্ষেত্রে কিন্তু প্লাবিত হওয়ার সংখ্যাটা আপনি যেটা বলছিলেন সেটা কিন্তু গ্রাম পর্যায়ে বেড়েছে। আর পাশাপাশি ১৪ গ্রাম এবং হচ্ছে নাঙ্গলকোট উপজেলা এবং লাকসাম ফেনী সীমান্তবর্তী যে ৩টি উপজেলা রয়েছে, সেখানকার ফেনী সদরের পানিও কিন্তু আপনার কুমিল্লার শেষ অংশে এসে আপনার সেই গ্রামগুলো প্লাবিত হয়েছে। তবে সেখানকার যিনি ইউনো রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে তথ্য, যে প্রথম দিকে যেভাবে প্লাবিত হয়েছিল সেখান থেকে ৫০% পানি কিছু কমে এসেছে এবং বর্তমানে পানিবন্দী মানুষ থাকলেও সেখানকার বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। তবে সেখানে কিন্তু ত্রাণ সংকট রয়েছে এবং সেই এলাকার যেহেতু কুমিল্লায় ভিন্নভাবে উত্তর এবং দক্ষিণাঞ্চলে প্লাবিত হয়েছে, এক্ষেত্রে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় কিছুটা ত্রাণ আসলেও কিন্তু আপনার ১৪গ্রাম এবং নাঙ্গলকোট এলাকায় কিন্তু সেই অর্থে ত্রাণ এখনো ওইভাবে পৌঁছায়নি। তো এক্ষেত্রে সেই এলাকায়ও যেন তার ত্রাণ পৌঁছায়, এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং ভাই, সাধারণ কোথায়? মানুষের সহযোগিতা রাঙামাটি? কামনা ওকে। করছেন ওখানকার বন্যা কবলিত যারা মানুষ রয়েছেন তারা। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ খবর। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির বিষয়ে আরও জানাতে রাঙামাটি থেকে জিয়াউল হক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জিয়া। সুমন, যে বিষয়টা হচ্ছে যে রাঙামাটি যেহেতু এখানকার সীমান্তবর্তী উপজেলা রয়েছে কয়েকটি, সেই সীমান্তবর্তী উপজেলাগুলো থেকেই আসলে এই রাঙামাটির কাপ্তায় যে কৃত্রিম হ্রদ, সেখানে আসলে এখন পানি একেবারে টইটুম্বুর অবস্থায় রয়েছে। যে এখানকার কাপ্তাইতে পানি ধারণ ক্ষমতা হচ্ছে ১০৯ MSL। গতকালকের তুলনায় আমরা যে আজ যে এলাকাটাতে এসেছি, দেখেছিলাম যে গতকালকে এলাকায় এসেছি আমরা বিকেলবেলা, আজকে যেখানে এসেছি প্রায় ১ থেকে ১.৫ ফিট পানি বৃদ্ধি পেয়েছে। বাগাইছড়ি যে বন্যা পরিস্থিতি সেটার অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু রাঙামাটি শহর এবং কাপ্তাই, লংগদু এবং বিলাইছড়ি এবং বরকলের কিছু অংশ আস্তে আস্তে প্লাবিত হচ্ছে বলে আমরা স্থানীয়ভাবে খবর আমরা জানতে পেরেছি। সেই তথ্যগুলো যদি একটু দিয়ে দেন, সেখানে মানুষজন এখন আছে চরম ভোগান্তির মধ্যে বাস করছে, কেননা রাস্তাঘাট এবং বাড়িতে ডুবে যাচ্ছে এবং পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে। এবং রাঙামাটি শহরের এই বন্যা প্লাবিত এলাকাগুলোতে এখানকার স্থানীয়রা বলছেন যে যেটি হচ্ছে, এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী আসেনি, অথবা কোনো সহায়তা করতে এখন পর্যন্ত প্রশাসনের লোকজন বা স্বেচ্ছাসেবী লোক কোনো তাদেরকে এখন তারা সেভাবে দেখতে পায়নি। একটি বিষয় জানিয়ে রাখতে, যে কাপ্তাই হ্রদে যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানকার যে পরিস্থিতি, সেখানে গতকালকে ৬ ইঞ্চি করে সকাল ৮টায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছিল এবং সে ৯,০০০ কিউসেক করে পার সেকেন্ডে পানি নিঃসরণ হচ্ছিল। একই সাথে দুপুর ২টা বাজে সেটি আবার বন্ধ করা হয়েছিল এবং সন্ধ্যা ৭টার পরে সেটি আবারও খুলে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে বাঁধ খোলা আছে কিনা, সেই তথ্য আমরা এখনো জানতে পারিনি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, তারা বিস্তারিত জানাতে পারবো। এখানকার মানুষ বলছেন যে আসলে পানি তো কোনো ত্রাণ চাচ্ছেন না, তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি কাপ্তাই বাঁধের পানি যদি তারা ছেড়ে দেয়, তাহলে স্বাভাবিক পরিস্থিতি হোক, তারা যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে বসবাস করতে, তাদের সেটাই দাবি। কিন্তু শোভন, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আমরা শুনছিলাম কুমিল্লা এবং রাঙামাটির বন্যা পরিস্থিতির খবর। ফেনীতে কি অবস্থা দেখছেন? ফেনীতে অবস্থা হলো, ফেনীর যে বন্যা পরিস্থিতি হয়েছে, পানি গতকাল থেকে কমতে শুরু করেছে। তবে পানি কমলেও, যে প্রধান সড়ক থেকে কিছুটা পানি কমলেও এখনো পানি অনেকে রয়ে গেছে, শহরের মধ্যেও এখনো পানি রয়ে গেছে। আমি এখন যেখানে আছি, আমার পিছনেও এই একাডেমি সড়ক, এটার মধ্যে প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। কিন্তু এই পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় যে পানি, গ্রাম অঞ্চলে পানি রয়েছে, পাশাপাশি যে এই পানিগুলো এই নিম্ন
অন্যান্য এলাকা সোনাগাজী দাগনভূঞা এলাকায় ওইসব এলাকাগুলো প্লাবিত করছে বলে আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে ওইসব এলাকাগুলো প্লাবিত হয়েছে। আমরা দিনভর দেখেছি যে ত্রাণ কার্যক্রম যারা করছেন তারা প্রত্যন্ত অঞ্চলে যেখানে ত্রাণ পাওয়ার কথা ওইখানে ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ পেয়েছি। তবে এই জেলা প্রশাসন থেকে সমন্বয় করা হলে বিষয়টি হয়তো এটা শুরু আসবে। আমরা একজনের সাথে একটু কথা বলবো, উনি নিখোঁজ পাচ্ছেন না। আপনার কি সমস্যাটা কি একটু জানান। আমার সমস্যা হচ্ছে আমার মাকে আজকে 5 দিন ধরে পাচ্ছি না। কোন জায়গায়? আমার মায়ের শুধু এতটুকু যোগাযোগ ছিল, শুধু উনি ফেনী ব্রিজে আটকানো এইটি। তারপরে মানে এখানে আমি ব্রিজ প্রায় যেখানে মেডিকেল আমি খবর পাইছিলাম যে মেডিকেলে আছে, মেডিকেলে যাই টোকাইছি, মেডিকেলে পাইনি আমার মাকে। কোথায় ছিল আপনার মা? আমার মা উনি অসুস্থ মানুষ ছিল, শুধু ওই যেমনটি বলছে এভাবে আমরা বিচ্ছিন্নভাবে বা বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে আমাদেরকে অভিযোগ করছেন যে তাদের স্বজনদের পাচ্ছে না, খোঁজখবর নিচ্ছে, হাসপাতালেও খোঁজখবর নিচ্ছে। সব মিলিয়ে এই প্রশাসনের যে তালিকা করা হচ্ছে, প্রশাসনের তালিকার পরে তারা জানতে পারবে না, এবং পানি কমা ছাড়া আসলে এখন কিছুই বোঝা যাচ্ছে না যে এই স্বজনরা কে কোথায় আছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ।